আমরার জন্য বিখ্যাত বরিশালে বেড়ে চলেছে আমড়ার চাষ। বরিশালের মাটি ও আবহাওয়া আমড়া চাষের জন্য উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে এর ফলন। দেশে আমড়ার চাহিদা বাড়ায় চাষিরাও এর চাষের দিকে ঝুঁকছেন। বিধান সরকারের প্রতিবেদন। বরিশালের লোনা মাটি, পানি আর উষ্ণ পরিবেশ আমড়া চাষের উপযোগী, তাই ফলনও হয় বেশি। ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন ও ক্যালসিয়ামের পুষ্টিগুণ থাকায় এই জেলার আমড়ার চাহিদা বাড়ছে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসেন বরিশালের বিভিন্ন মোকামে আমড়া কিনতে। ভাদ্র থেকে মধ্য কার্তিক পর্যন্ত চলে আমড়ার কেনাবেচা। আমি ঢাকা সুইচগেট থেকে আসছি, আবদুল্লাহপুর সুইচগেট থেকে, আর এই জায়গা আমরা কিনতে এসছি আর কি। আমি এই 3 মাস আমরা কিনে আমি চিটাং পাঠাই। আমাদের হারত দিয়ে যায় যাত্রাবাড়ি এবং গাউসিয়া। সুইচগেটও ব্যবসা করতাম, কিন্তু ওই মোকাম বন্ধ এখন বর্তমান। আর বরিশালের ফলন ভালো হওয়ায় প্রতি বছর 10 থেকে 12 ভাগ জমিতে আমড়ার আবাদ বাড়ছে। এটার আবাদ হয়েছে আমাদের 1855 হেক্টর, তার মানে প্রায় 10% থেকে 12% হারে বাড়ে এটা প্রতি বছর। শুধু এখানকার আবহাওয়ার সাপোর্টই বড় কথা না, বড় কথা হলো যে আমাদের এই বরিশালটা ঐতিহ্যবাহী ফল হলো আমরা সংরক্ষণ করা গেলে কৃষকরা আরও লাভবান হতে পারবেন বলে জানালেন সফল আমড়া চাষি ও নবগ্রাম ইউনিয়নের এই সাবেক চেয়ারম্যান। একটা সময় হইলে আমড়াটা পেকে যায়, গাছ থেকে পড়ে যায়, যার জন্য আমরা ধরে রাখতে পারি না। এই আমড়াটা যদি আমাদের এখানে ফ্রিজিংয়ের কোনো ব্যবস্থা থাকতো, তাইলে আমড়াটা দীর্ঘদিন আমরা মনে করেন আনাইলেও আমরা সময় শেষ হওয়ার আরও 3 মাস পর এটা বিক্রি করতে পারতাম। হেক্টর প্রতি আমড়ার ফলন মেলে প্রায় 13 মেট্রিক টন। তবে আমড়া গাছ পানি সহিষ্ণু হলেও এবছর মে মাসে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে আমড়ার ফুল ঝড়ে ফলন কিছুটা কম হয়েছে, পাশাপাশি বাজার দর ছিল কিছুটা কম। আমরা প্রথম অবস্থা যে ফুল আসছিল খুবই ভালো আসছিল, কিন্তু বন্যাটায় আমাদের অনেক ক্ষতিগ্রস্ত করছে, যার কারণে আমরা এই ফলটা সুবিধাজনকভাবে পাইতেছি না। এবার আমড়া গাছের বন্যাই বেশি ক্ষতি করছে, আর এবছর ফলন একটু কম, আর পানিতে বেশিরভাগই গাছ মারা গেছে। আমরা গাছ প্রথম অবস্থায় লাগে ওই গোড়াটা পরিষ্কার করা, তারপর পরিষ্কার করিয়া তারপর সার মনে করেন 3-4 বার মিশিয়ে নিচে তারপর দিতে হয়। এবছর বরিশালে যে পরিমাণ আমড়ার ফলন হয়েছে, যার বাজার মূল্য প্রায় 65 কোটি টাকা। বিধান সরকার, 71, বরিশাল।